হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা বর্তমানে সদ্য মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উঠেছো অথবা উঠতে চলেছো, তোমাদের জন্য এই ভিডিওটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কেন? কারণ আজকে এই ভিডিওতে আমি এমন 5টি স্কলারশিপের কথা তোমাদেরকে বলবো, সেখানে তোমাদের ওই মাধ্যমিকের মার্কস দিয়ে যদি অ্যাপ্লাই করো তাহলে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু তোমরা পেতে পারো। এবার এই যে 5টা স্কলারশিপ, এই 5টা স্কলারশিপ একেবারে বহুল প্রচারিত স্কলারশিপ। সারা ভারতবর্ষের স্টুডেন্টরা এই স্কলারশিপ গুলোতে কিন্তু আবেদন করে। এইখানে কিন্তু কোনো রকম বাধা ধরার নিয়ম নেই যে একটাতে করলে আর একটাতে করা যাবে। একসঙ্গে 5টাতেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই প্রসেসও কিন্তু অত্যন্ত সহজ সরল। কিভাবে সেখানে তোমরা অ্যাপ্লাই করবে, কোন স্কলারশিপে কত অ্যামাউন্ট এবং কোন স্কলারশিপ পেতে গেলে তোমাদের কত পার্সেন্ট মার্কসের প্রয়োজন, কারা কারা তোমরা স্কলারশিপ পেতে পারো, তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। তো সেই সমস্ত তথ্যগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। একটুও কেটো না, একটুও পজ করো না, তাহলে তোমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু মিস করে যাবে। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। তবে সেখানে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিও এরকমই তথ্যবহুল পড়াশোনা সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো ভিডিওর মূল অংশে চলে যাই, যেখানে আমরা জেনে নেই এই 5টা স্কলারশিপ কি কি আছে। তোমার ডিয়ার স্টুডেন্ট, একেবারে তোমাদের জন্য যে 5টি গুরুত্বপূর্ণ বেসরকারি স্কলারশিপ, যেখানে কিনা আবেদন করলে অ্যামাউন্ট ঢোকার চান্স অথবা টাকা পাওয়ার চান্স একেবারেই অত্যন্ত প্রবল, সেই 5টি স্কলারশিপ ইতিমধ্যে আমি কিন্তু নোট ডাউন করে নিয়েছি বোর্ডে এবং একে একে প্রত্যেকটা স্কলারশিপ সম্পর্কে জানাবো। বছরে বা মাসে কত টাকা পাওয়া যায়, কত মার্কস লাগবে, এলিজিবিলিটি কি কি আছে, কি কি ক্রাইটেরিয়া আছে, প্রত্যেকটা ধাপে ধাপে জানাবো। তো প্রথমেই চলে আসি আমরা একেবারে 1 নম্বর যে স্কলারশিপটা আছে সেটা কি, সেটা হলো সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ। এটা কিন্তু একটা অত্যন্ত বিখ্যাত একটা স্কলারশিপ এবং এটা একেবারে যারা যারা অ্যাপ্লাই করে তাদের মধ্যে প্রায় অনেককে স্কলারশিপ দেওয়া হয় এবং প্রিভিয়াস বছরগুলোতে কিন্তু অনেকেই এই যে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ আওতায় অ্যাপ্লাই করে কিন্তু অনেকেই অ্যামাউন্ট অথবা টাকা পেয়েছে। তো এই যে স্কলারশিপটা তুমি যদি অ্যাপ্লাই করতে চাও অথবা এলিজিবিলিটি কি আছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তোমরা যদি মাধ্যমিকে 65% মার্কস পাও, 65% মার্কস তাদের ক্ষেত্রে একটা বয়েজ অর্থাৎ যারা ছেলে আছো, এই সমস্ত ছেলেরা মাধ্যমিকে 65% মার্কস পাবে, তারা কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে স্যার মেয়েরা কেন বাদ যাবে না? মেয়েরা কেন বাদ যাবে? মেয়েরা বাদ যাবে না। মেয়েদের ক্ষেত্রে আরো সুবিধা কি, মেয়েদের ক্ষেত্রে এখানে মাত্র 60% অর্থাৎ 700-র মধ্যে 420 নাম্বার কোন মেয়ে যদি পায় অর্থাৎ 60% মার্কস যদি পায়, তাহলে তারা এই সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপের আওতায় অন্তর্ভুক্ত হবে, তারা অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো প্রথম ক্রাইটেরিয়া। অর্থাৎ আর একবার বলে দিই, ছেলেদের জন্য 65% মার্কস এবং মেয়েদের জন্য কত পার্সেন্ট মার্কস, মেয়েদের জন্য 60% অর্থাৎ 60% কিন্তু মার্কস। দ্বিতীয় যে ক্রাইটেরিয়া কি, 4 লাখ পার ইয়ার, অর্থাৎ তোমার ফ্যামিলি, তোমার বাবা বা তোমার পরিবারের যে মেন ইনকাম সোর্স, যিনি ইনকাম করেন, তার ইনকাম যদি বছরে 4 লাখের নিচে হয়, কত, বছরে 4 লাখ, বছরে 4 লাখের নিচে হয়। আবার আর কিছু কিছু ক্যাটাগরি আছে যেটা বছরে 2.5 লাখ। এই ইনকামের নিচে যদি তোমার পরিবারের ইনকাম থাকে, তোমার ফ্যামিলির ইনকাম থাকে, তাহলে কিন্তু তোমরা এই যে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারো। এতক্ষণ গেল তো এলিজিবিলিটি, তাহলে শুধুমাত্র দুটো এলিজিবিলিটি লাগছে, কি, এই মার্কসটা পেতে হবে এবং ইনকামটা এটা থাকতে হবে। এছাড়া কিন্তু আদার্স কোনো কোয়ালিফিকেশন এলিজিবিলিটি তোমাদের প্রয়োজন হচ্ছে না। এবং এই যে স্কলারশিপ, এই স্কলারশিপের আন্ডারে স্যার কত টাকা পাওয়া যাবে, এই স্কলারশিপের আন্ডারে তোমাদের মান্থলি 10,000 টাকা, মান্থলি 1000 টাকা, অর্থাৎ
বছরে মোট তোমরা 12,000 টাকা কিন্তু পেতে পারো। বছরে কত? বছরে 12,000। প্রায় সেই স্বামী বিবেকানন্দ লেভেলের কিন্তু টাকাটা এই সীতারাম দিনদার ফাউন্ডেশন স্কলারশিপে তোমরা পাচ্ছ। দ্বিতীয় স্কলারশিপ আমরা চলে আসি, যেটা আরো একটা অত্যন্ত ফেমাস স্কলারশিপ, যেটাতে প্রতি বছর অনেক অনেক একাধিক স্টুডেন্ট কিন্তু টাকা পায়। সেটা হলো কি জিপি বিড়লা স্কলারশিপ। এই যে জিপি বিড়লা স্কলারশিপ, এটাও কিন্তু একটা অত্যন্ত অত্যন্ত মানে একটা ভালো অ্যামাউন্ট যেখান থেকে কিন্তু স্টুডেন্টরা পেয়ে থাকে সেই স্কলারশিপ। তবে এই স্কলারশিপ পেতে গেলে তোমাদের মার্কস রেট বেশি পেতে হবে। কত? তোমাদের মাধ্যমিক তোমরা যদি দাও, তোমাদের জন্য 80% মার্কস কিন্তু এই স্কলারশিপে লাগবে। কত বললাম? 80% মার্ক। আর তোমরা যদি সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড হও, তোমাদের জন্য 85% মার্কস কিন্তু এখানে থাকবে। তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি গেল? 80% মার্কস কিন্তু এটাতে পেতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি আছে? দ্বিতীয় ক্রাইটেরিয়া আছে তোমার ফ্যামিলির ইনকাম। তোমার ফ্যামিলির ইনকাম এই জিপি বিড়লা স্কলারশিপে কত পেতে হবে? 3 লাখ, অর্থাৎ 3 লাখের নিচে যদি তোমার পরিবারের বার্ষিক আয় হয়ে থাকে, তাহলে তোমরা এই জিপি বিড়লা স্কলারশিপে আবেদন করতে পারবে। সঙ্গে তোমাদের মাধ্যমিকের 80% নাম্বার কিন্তু পেতে হবে, অর্থাৎ 560 এর উপরে নাম্বার কিন্তু তোমাদেরকে পেতে হবে। এই স্কলারশিপে কত টাকা পাওয়া যায়? এই স্কলারশিপে বছরে প্রায় 50,000 টাকার অধিক কিন্তু তোমাদের এই যে স্কলারশিপে কিন্তু অ্যামাউন্ট তোমরা পেতে পারো, অর্থাৎ মান্থলি প্রায় 4 থেকে 4,500 টাকা কিন্তু তোমরা এই জিপি বিড়লা স্কলারশিপে যদি আবেদন করো, তোমরা কিন্তু এখান থেকে পেতে পারো। 3 নম্বর চলে আসে। তৃতীয় নম্বর যে স্কলারশিপটা আমাদের আছে, সেটা হলো কি এইচডিএফসি ব্যাংক ইসিডব্লিউএস স্কলারশিপ। তোমরা সকলেই জানো এইচডিএফসি একটা অত্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্থা। এদের আন্ডারেও কিন্তু তোমাদের এই স্কলারশিপটা কিন্তু তোমাদের দেওয়া হয়। এই স্কলারশিপে তোমরা কি কি এলিজিবিলিটি আছে? এখানে কিন্তু কোনো রকম মার্কসের ব্যারিয়ার নেই, অর্থাৎ তোমরা যদি 30% হোক 40% হোক যাই মার্কস নিয়ে পাস করো, কিন্তু যদি তোমাদের ফ্যামিলির অনেক একটা ফিনান্সিয়াল প্রবলেম থাকে, তোমরা যদি স্থানীয় কোনো অথরিটি থেকে এই প্রমাণ নিয়ে যেতে পারো যে তোমাদের ফ্যামিলির সমস্যা, তোমরা পড়াশোনা করতে পারছো না, ইকোনমিক্যাল প্রবলেমের জন্য, তোমরা কিন্তু এইখানে আবেদন করতে পারবে। এবং বছরে যদি তোমাদের ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকার নিচে থাকে, কত বললাম? 2.5 লাখ টাকার নিচে যদি তোমাদের ফ্যামিলি ইনকাম হয়, তাহলে কিন্তু তোমরা এইচডিএফসি ব্যাংক ইসিডব্লিউএস স্কলারশিপে আবেদন করতে পারবে। তাহলে আরো একবার শুনে নাও, এইচডিএফসি ব্যাংক ইসিএসএস স্কলারশিপে আবেদন করতে গেলে কোনো রকম মার্কসের কোনো ডিভিশন নেই। এরপরে চলে আসি আমরা 4 নম্বরের যে স্কলারশিপ আছে, সেটা হলো কি অনন্ত মেরিট স্কলারশিপ। এটাও একটা অত্যন্ত বহুল প্রচলিত স্কলারশিপ। এখানে আবেদন করতে গেলে তোমাদের কি কি লাগবে? এখানে আবেদন করতে গেলে তোমাদের মাধ্যমিকে 70% নাম্বার পেতে হবে। কত? 70% নাম্বার কিন্তু তোমাদের এই যে অনন্ত মেরিট স্কলারশিপে পেতে হবে। এখানে আরেকটা এলিজিবিলিটি কি আছে? যদি তোমার ফ্যামিলির ইনকাম, এটা একেবারে যাদের অনেক ইকোনমিক্যাল প্রবলেম আছে তাদের জন্য, তোমাদের যদি ফ্যামিলি, তোমার বাবা অথবা তোমাদের পরিবারের যিনি ইনকাম করে তার ফ্যামিলির ইনকাম, তার মান্থলি ইনকাম যদি 5,000 টাকার কম হয়, অর্থাৎ বছরে 60,000 টাকার কম যদি কারো ইনকাম থাকে, তারা কিন্তু এই যে অনন্ত মেরিট স্কলারশিপটা কিন্তু পেতে পারে। এটাতে কিন্তু টাকারও অ্যামাউন্টটা কত? টাকার অ্যামাউন্টটা তোমরা শুনে নাও। এইখানে এই যে অনন্ত মেরিট স্কলারশিপে তোমরা মান্থলি 500 টাকা, অর্থাৎ ইয়ারলি 6,000 টাকা পর্যন্ত কিন্তু এর এই আওতায়, এই স্কলারশিপের আওতায় কিন্তু তোমরা পেতে পারো। সবার শেষে যে স্কলারশিপটা তোমাদের জন্য আছে, সেটা হলো কি প্রিয়ঙ্গদা বিড়লা স্কলারশিপ। এটা কিন্তু এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন মেমোরি, শ্রীমতী প্রিয়ঙ্গদার মেমোরিতে কিন্তু এই স্কলারশিপটা চালু হয়েছে। এই স্কলারশিপ পেতে গেলে তোমাদের কিন্তু কোনো রকম মার্কসের ব্যারিয়ার নেই, কোনো রকম মার্কসের ডিভিশন নেই, অর্থাৎ এই স্কলারশিপ পেতে গেলে তোমরা যদি 30% পাও অথবা 40% পাও, তোমরা যদি সঠিকভাবে আবেদন করো, তাহলে কিন্তু এই যে স্কলারশিপের আওতায় কিন্তু তোমরা কি করতে পারো? আবেদন করতে পারো। আর কি, এখানে তোমার ফ্যামিলির ইনকাম লিমিট যদি বছরে 75,000 থেকে 1 লাখের মধ্যে থাকে, তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। বুঝা গেল? এখানে কত টাকা পাওয়া যায়? এখানে কিন্তু কোন রকম
একেবারে বেঁধে দেওয়ার মতো কোনো টাকা এখানে দেওয়া হয়নি, কোনো রকম টাকার লিমিট এখানে দেওয়া নেই। তোমার যতটা প্রয়োজন সেই অনুযায়ী এখানে কিন্তু একটা মোটা অ্যামাউন্টের টাকা কিন্তু তোমাদের দেওয়া হতে পারে। তো আশা করছি তোমরা একবার দেখে নাও যে 5টা স্কলারশিপ আরো একবার বলে দিচ্ছি। সুতরাং নির্মলা ফাউন্ডেশন স্কলারশিপ, জিপি বিড়লা স্কলারশিপ, এইচডিএফসি ব্যাংক সিডব্লিউএস স্কলারশিপ, অনন্ত মেরিট স্কলারশিপ, প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ। আপাতত এই 5টা স্কলারশিপ বাজারে আরো অনেক অনেক বেসরকারি স্কলারশিপ কিন্তু অ্যাভেলেবেল আছে, কিন্তু সেখান থেকে একেবারে আমি খুঁজে খুঁজে যেগুলো নিশ্চয়তা আছে, যেগুলো একেবারে অথেন্টিক, সেইটা কিন্তু তোমাদের বললাম। এই যে 5টা স্কলারশিপ তোমরা যদি অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু সেখানে তোমাদের টাকা পাওয়ার চান্সেস অনেক বেশি, অনেক হাই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এই সমস্ত স্কলারশিপ গুলো অ্যাপ্লাই করলে তোমরা একটা কিন্তু তোমাদের 11-12 এর পড়াশোনা চালানোর জন্য টাকা পেতে পারো। এবারে যদি এই সমস্ত স্কলারশিপ গুলো কিভাবে আবেদন করতে হয়, কিভাবে এর প্রসেস গুলো আছে, কিভাবে কি করলে তোমাদের টাকাগুলো তোমরা অবশ্যই পাবে, তো তার জন্য আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব। তাহলে তোমরা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সেই সমস্ত ভিডিওর আপডেট গুলো পাওয়ার জন্য। আর যদি এখন পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, এবং ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের জানাতে ভুলো না, এবং ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এবং আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।